তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমার ফেসবুক পেজের নোটিফিকেশান সেকশনের মধ্যে একটি নতুন নোটিফিকেশান এসেছে। এই বিষয়টি নিয়ে আজকের এই ভিডিওটিতে আলোচনা করব। আপনারা অনেক সময় এই বিষয়টি সম্পর্কে জানতে চান এবং অনেকেই এই বিষয়টি নিয়ে প্রশ্ন করেন। যদিও এই বিষয়টি নিয়ে অলরেডি আমার চ্যানেলে আগে থেকে একটি ভিডিও আছে। সেই ভিডিওটি যখন আমি প্রথম কাজ শুরু করি সেই সময়ের দিকে করা, সেহেতু আমার ইনফরমেশানগুলো হয়তো কিছু ভুল আছে অথবা আপনাদেরকে আমি ভালোভাবে বোঝাতে পারিনি, যার ফলশ্রুতিতে অনেকেই আপনারা এই বিষয়টি নিয়ে আমাকে কোশ্চেন করেন। তো তার জন্য আজকে আবারও এই বিষয়টি নিয়ে ভিডিও তৈরি করছি। তো ভিডিওটি খুবই ইনফরমেটিভ হতে চলেছে। অবশ্যই ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখুন এবং আপনি যদি আমার চ্যানেলে প্রথমবার এসে থাকেন অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে দিয়ে পাশে আসা বেল নোটিফিকেশনটি অন করে দিবেন। তো এখান থেকে সর্বপ্রথম আমরা এখানে যে বিষয়টি লেখা আছে এই বিষয়টি সম্পর্কে আগে বোঝার চেষ্টা করি। You can reach more people by creating an event from your reel. আপনি চাইলে আপনার রিলস থেকে একটি ইভেন্ট ক্রিয়েট করতে পারেন এবং এই ইভেন্টটি ক্রিয়েট করার মাধ্যমে আরও অধিক সংখ্যক মানুষের কাছে আপনি পৌঁছাতে পারেন। এই ইভেন্টটি আসলে কি এবং কিভাবে এটি তৈরি করতে হয়, চলুন আমরা এই নোটিফিকেশনের উপর ক্লিক করে বিস্তারিত বিষয়টি দেখি। তো আমি এখান থেকে নোটিফিকেশনের উপর ক্লিক করে দিচ্ছি। নোটিফিকেশন উপরে ক্লিক করে দেওয়ার পর এইখান থেকে আমাকে বিস্তারিত বিষয়টি দেখাচ্ছে। দেখুন এইখান থেকে আমাকে আমার পেজের যে ব্যানার আছে সেই ব্যানারটি আমাকে এখান থেকে দেখাচ্ছে। তারপর এখানে আমার পেজের নাম লেখা আছে। তারপর এখান থেকে ইভেন্টের নাম দিতে বলছে। এখানে কত তারিখে আমি শুরু করব সেই ডেটটি এখান দিতে বলছে। তো এখান থেকে লেখা আছে ইন পারসন, মানে আমি কোথায় থেকে চালু করব সেটি এখান থেকে দেখাচ্ছে। নিচের দিকে হোয়াট আর দ্য ডিটেলস, এই ইভেন্টের মধ্যে কোন কোন বিষয়গুলো থাকবে সেটি এখান থেকে আপনি চাইলে ডিটেলস বিষয়গুলো আলোচনা করতে পারেন। আমি যদি এখান থেকে নিচের দিকে আসি আর কোন বিষয়গুলো আছে, তো এখান থেকে আমি দেখতে পাচ্ছি এখানে লেখা আছে মার্কেট ইওর ইভেন্ট। আপনি চাইলে আপনার ইভেন্টটি মার্কেটিং করতে পারেন। অ্যাড টু কো হোস্ট, এখান থেকে আপনার কো হোস্ট কে থাকবে বা উপস্থাপক আপনার কে থাকবে, আপনার সহকারী, সেটি এখান থেকে আপনি অ্যাড করতে পারবেন। চ্যাট উইথ গেস্ট লেখা আছে, আপনার যে গেস্ট আসবে তার সাথে আপনি চ্যাট করতে পারবেন। কমিউনিটি সেটিং আছে, এখান থেকে অ্যাড টিকেট আছে। এই সম্পূর্ণ বিষয়গুলো এখান থেকে আমরা দেখতে পাচ্ছি। এই যে মূল বিষয়টি আমরা দেখলাম, এই বিষয়টি আসলে যারা ফেসবুকের মধ্যে বিজনেস করে অথবা ফেসবুকের মধ্যে যারা কোর্স সেল করে, বিভিন্ন ধরনের কোর্স হতে পারে, যেমন আমরা 10 মিনিট স্কুলের কোর্স দেখতে পাই, অথবা ফেসবুক থেকে কিভাবে ইনকাম করা যায়, ফেসবুক আর্নিং রিলেটেড কোর্স, এই বিষয়টি অনেকেই তৈরি করে থাকে বা বিক্রি করে থাকে, সেল করে থাকে। ফ্রিল্যান্সিং আপনি কিভাবে করবেন, কিভাবে ফ্রিল্যান্সিং থেকে টাকা ইনকাম করবেন, সেই বিষয়টি যারা কোর্স বিক্রি করে থাকে তারা এই বিষয়টি কিন্তু করে থাকে। এই ইভেন্ট বলতে আমরা যেরকম অফলাইনের ইভেন্ট দেখে থাকি ঠিক সেরকম ইভেন্ট কিন্তু এটি অনলাইনে। অফলাইনের ইভেন্ট বলতে যেটি বোঝায় যে প্রতিষ্ঠান থেকে কোর্স বিক্রি করা হয় বা যে প্রতিষ্ঠানটি কোর্স বিক্রি করে অথবা তারা স্টুডেন্টদেরকে ট্রেনিং করায়, তারা বিভিন্ন কমিউনিটি সেন্টারে বা বিভিন্ন বড় বড় শহরে, বিভিন্ন বড় বড় কলেজ বা বিশ্ববিদ্যালয়ের মধ্যে তারা একটি একদিনের জন্য প্রোগ্রাম করে। এই প্রোগ্রামটিকেই ইভেন্ট বলা হয়ে থাকে। সেটি তারা অফলাইনের মাধ্যমে করে। আর সেই অফলাইনের ইভেন্টেরই একটি অনলাইন ভার্সন হলো এই যে অনলাইন ইভেন্টের যে বিষয়টি আছে। এই ইভেন্টের মধ্যে কিছু ফ্রি ক্লাস করানো হবে, কিছু মানুষকে নিয়ে এসে সেখানে দেখানো হবে যাতে করে তাদের কোর্স সেল হয় বেশি বেশি, কিছু রিভিউ দেখানো হবে, কিছু বিষয় ইনফরমেশান জানানো হবে কোন বিষয়টি এর মধ্যে থেকে আসবে, কী কী বিষয় করতে হবে, এই বিষয়গুলো। বিশেষত এই যে ইভেন্টের বিষয় আছে, এই ইভেন্টের বিষয়টি যারা ক্রিয়েটার আছে তাদের জন্য এটি তেমন একটা ইউজফুল নয়, বা আমরা যারা কন্টেন্ট ক্রিয়েটার আছি তাদের জন্য এটি প্রয়োজন নেই। তাই আমি আপনাদের বলবো এই বিষয়টি নিয়ে মাথা ঘামানোর কোনো প্রয়োজন নেই। আপনারা যদি কন্টেন্ট ক্রিয়েটার হয়ে থাকেন আপনাকে এই বিষয়টি নিয়ে মাথা ঘামাতে হবে না। যদি আপনারা অন্য কেউ আমার এই ভিডিওটি দেখে থাকেন যারা অনলাইনে কোর্স সেল করেন, বিভিন্ন কোর্সের বিজ্ঞাপনের জন্য এই অনলাইন ইভেন্টটি আপনারা রান করতে পারবেন এবং এই ইভেন্টের মাধ্যমে আপনি আপনার যারা কাস্টমার আছে বা স্টুডেন্ট আছে তাদেরকে খুঁজে পাবেন এবং আপনি তাদের কাছে কোর্স সেল করতে পারেন। এই বিষয়টি আসলে অনলাইন ইভেন্টের মূল বিষয়। এটি নিয়ে অ্যাজ এ কন্টেন্ট ক্রিয়েটার হিসেবে এতটা মাথা ঘামানোর কোনো প্রয়োজন নেই, এখান থেকে আমাদের কোনো লাভ নেই।
আশা করি বিস্তারিত বিষয়টি বুঝতে পেরেছেন। তো বন্ধুরা, এই ছিল আজকের ভিডিওটি কেমন লেগেছে অবশ্যই জানাবেন, এবং ভবিষ্যতে ফেসবুক রিলেটেড এমন আরও ইনফরমেটিভ কন্টেন্টগুলো পাওয়ার জন্য অবশ্যই আমার ফেসবুক পেজ এবং ইউটিউব চ্যানেলের সাথেই থাকবেন। ধন্যবাদ সবাইকে।